জিডি মামলা তদন্ত বা পুলিশি সেবা গ্রহণে নাগরিকদের কাছে কোনো পুলিশ সদস্য টাকা চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি ভিডিও বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। থানা পর্যায়ে কোনো পুলিশ সদস্য সেবার নামে কোনো অর্থ দাবি করলে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কোনো ধরনের সহিষ্ণুতা দেখাবে না বলেও তিনি জানান। পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন পুলিশের এ কর্মকর্তা। আপনার যে কোনো সমস্যা কমিশনার স্যারকে আপনি মেসেজ করতে পারেন, এবং যদি থানা সম্পর্কিত কোনো সমস্যা থাকে থানায় অথবা পুলিশের যে কোনো পর্যায়ের কারো বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি সরাসরি কমিশনার স্যারকে মেসেজ করতে পারেন। স্যার এটি তদন্ত করে দেখবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা কমিশনার স্যার গ্রহণ করবে। এতে বিন্দু পরিমাণ দ্বিধাহীন চিত্তে আপনি বিশ্বাস করতে পারেন যে স্যার এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে সবসময় কাজ করে। পুলিশের প্রতি মানুষের আস্থার গ্রাফ নিম্নমুখী নয়, ঊর্ধ্বমুখী। পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও তিনি জানান। পুলিশের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কখনোই আপনি যদি গ্রাফটা দেখেন, যে আস্থার যে গ্রাফ যদি আমি করি সেটা কখনোই ডিক্লাইনিং না, এটা অবশ্যই ঊর্ধ্বমুখী, এটা নিম্নমুখী না। আমি বলতে পারি যে পুলিশের প্রতি মানুষের যে আস্থাহীনতা ছিল এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মানুষ পুলিশকে বন্ধু মনে করে যে কোনো সমস্যার বিষয়ে কথা বলতে পারে, আর পুলিশও যেন মানুষের অনুভূতি ধরে রেখে জিডি, অভিযোগ বা যে কোনো পুলিশি সেবা দিতে পারে সে বিষয়ে সচেষ্ট রয়েছে ডিএমপি। সেবার বিষয়ে কোনো অনৈতিক অর্থ দাবি করলে ডিএমপি কমিশনার বরাবর খুদে বার্তা পাঠানোর পরামর্শ দেন বিপ্লব কুমার। মানুষ যেন নির্দ্বিধায় পুলিশের কাছে আসতে পারে, পুলিশকে বন্ধু মনে করতে পারে এবং পুলিশের কাছে তার যে সমস্যা সেই সমস্যাটি শেয়ার করতে পারে, এবং পুলিশও যেন মানুষের অনুভূতিটুকু ধরতে পারে। জিডি অথবা মামলা করার সময় যদি থানায় কেউ বিন্দুমাত্র হ্যারাসমেন্টের শিকার হয়, কোনো আন্ডারহ্যান্ড ডিলিংস যদি তার করতে হয় এবং সেটা যদি সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ আপনার কাছে থাকে অথবা যে কারো কাছে থাকে, আমি বলবো যে পুলিশ কমিশনার স্যারকে আপনি মেসেজ করতে পারেন। কমিশনার স্যারের কিন্তু একটি ডাইরেক্ট মেসেজ করার নাম্বার রয়েছে, যেটিতে কল করা যাবে না, শুধুমাত্র মেসেজ করা যাবে। ঢালাওভাবে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ না করে শুধুমাত্র সুনির্দিষ্ট অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের পরামর্শ দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, দু একজনের দায় সবার উপর না চাপালে ভালো কর্মকর্তারা ভালো কাজে উৎসাহ পাবে। যদি আপনি একটি সুইমিং কমেন্টস করেন তাহলে হবে কি, যে ভালো কাজ করছে, যার থানায় এই ধরনের কোনো ঘটনা নাই, সেও তখন ডিমোরালাইজ হয়ে যায়। আপনি যে এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে আপনি স্পেসিফিক বলেন। যদি কেউ জিডির নামে হোক, মামলার নামে হোক, তদন্তের নামে হোক, যদি কখনো কেউ ভেরিফিকেশনের নামে হোক, কোনো ধরনের মানুষের কাছ থেকে যদি টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে বা আদায় করে, তার বিরুদ্ধে পুলিশ কমিশনার স্যার শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে স্যার কাজ করে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, হয়ে থাকে এবং হয়ে থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত 50টি থানার মধ্য থেকে কোনো পুলিশ সদস্য যদি জনদুর্ভোগের কারণ হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা। আল আমিন, কালের কণ্ঠ।